হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের জেলি প্রস্তুতকরণের জন্য যেই বেসটা দরকার, যে কোনো ধরনের ফ্রুটসের জেলি কিভাবে তৈরি করব, খুব সহজে তৈরি করব এবং প্রফেশনালভাবে তৈরি করব, সেই বিষয়টা আজকে আমি থিওরিক্যাল ক্লাসে আলোচনা করব। প্রথমে আমাদের যে একদম সহজ পদ্ধতি, প্রথমে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো ফ্রুটস আপনি যেটা দিয়ে জেলি বানাবেন সেই ফ্রুটসটাকে বয়েল করবেন একদম ফিনিশ হওয়ার আগ পর্যন্ত বয়েল করবেন, যেন ওখান থেকে বয়েল হয়ে কিছু দানা দানা পানির মধ্যে না যায়, সে আর আগ পর্যন্ত বয়েল করে এরপর সুন্দর করে ছাঁকনি দিয়ে বা স্ট্রেনার দিয়ে কয়েকবার করে সেঁকে নেবেন, যাতে এর মধ্যে দানা দানা ভাব, ওই ফ্রুটসের দানা দানা ভাবটা না থাকে। বাস, হয়ে গেল প্রথম স্টেপের কাজ শেষ। এরপরে সেকেন্ড স্টেপের কাজ হচ্ছে আপনি এর মধ্যে যথেষ্ট পরিমাণ সুগার, যেই পরিমাণ মিষ্টি খেতে চান সেই পরিমাণ সুগার দিলেন। এরপরে যেই ফলটা দিলেন, যেমন ধরেন কাঁচা আম হইলে কাঁচা আমের সাধারণত একটি গ্রিন কালার দিলেন, অথবা দেখা যায় ওই স্ট্রবেরি দিলেন তাহলে একটু রেড কালার দিতে পারেন। মানে যেই ফলটা দিলেন ওই ফলের সাথে ম্যাচ করে আপনি একটু কালার ব্যবহার করলেন দেখার সৌন্দর্য। না দিলেই হবে, না দিলেও হবে, সমস্যা নেই। চিনি দিলেন, একটু কালার দিলেন, আর একটু হচ্ছে আগার আগার পাউডার দিয়ে এইবার হচ্ছে ওইটা সুন্দর করে মিক্সড করে এরপরে হচ্ছে আপনি কুক করলেন। কুক করার পরে কিছুক্ষণ কুক করার পরে দেখবেন একটা চোখ আঠা আঠা ভাব আসছে। ওই আঠা আঠা ভাবটা দেখে যদি আপনি চুলা বন্ধ করে দিয়ে নর্মাল টেম্পারেচারে রেখে দেন, যে কোনো কাঁচের জারের ভিতর বা যেটা সংরক্ষণ করবেন সেটার মধ্যে রেখে দেন নর্মাল টেম্পারেচারে, দেখবেন একদম সুন্দর জেলি হয়ে গেছে। এই জন্য আসলে এত যুদ্ধ করা বা এত ইউটিউব ভিডিও দেখে ভ্রান্ত হওয়ার কিছু নাই। আমি আশা রাখি বন্ধুরা, আমার এই থিওরিক্যাল বিষয়গুলো যদি মাথায় রাখেন তাহলে যে কোনো জেলি বানানো খুব ইজি হবে। আশা রাখি আমার ভিডিও দ্বারা সবার উপকৃত হবে। সবাইকে সুন্দর জীবন এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। তার আগে বলে দিচ্ছি, যদি আমার ভিডিওটা আপনাদের একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।